রাজুদা রাজুদা আপনার একবার ভাইরাল ডায়লগটা বলুন। এক প্লেটে 3টে পাওয়াটা আনলিমিটেড তরকারি দিয়ে, একটা পেঁয়াজ, একটা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা। এই পাওয়াটা বানাতে আপনাকে কে কে সাহায্য করে, না আপনি নিজে একাই করেন? না দাদা, মিথ্যে কথা বলে লাভ নেই। এই পরোটা করার সময় আমার বউ, বাল বাচ্চা সবাই থাকে। সেই ভোরবেলা ট্রেন ধরি, দিয়ে মাথা করে বয়ে নিয়ে এসে এখানে ব্যবসা করি। কিন্তু আপনাদের মতো সাংবাদিকের জন্য আমার ব্যবসা মনে হচ্ছে উঠে যাবে। এই রুটিটা যে বানাও, এটা কি পিওর হাইজেনিক না আনহাইজেনিক? আমি কিন্তু শেষবারের মতো বলছি আপনাকে দাদা, আমাকে ঠিকঠাক ব্যবসা করে খেতে দিন। আপনাদের জন্য কিন্তু আমার পেটের ভাত চলে যাবে। কত লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে, আপনি একের পর এক কোশ্চেন করেই যাচ্ছেন। সেগুলো সাইডে হন না। দাদাদেরকে আমি পরোটা দিতে পারছি না আপনার জন্য। তো 400 পাউডার বিক্রি করে আপনার লাভ কত থাকে? আর কত থাকবে? যা জিনিসের দামপত্র বেড়েছে, হয় 700-800 বাঁচে, যা আমার ফ্যামিলির উপরে খরচা করতে করতে শেষ হয়ে যায়। তা শুনলাম আপনি নাকি এই কাগজ বন্ধ দিয়ে থালা ব্যবহার করবেন, তাই এটা কি সত্যি? না দাদা, আমি এই 30 টাকার পরোটা বিক্রি করে কাগজ ছাড়া অন্য কিছু দিতে পারবো না। আমারও পেট আছে, 2 টাকার জন্য আমিও খাচ্ছি দাদা। আচ্ছা রাজুদা, পরোটা কি দিবে না আমরা চলে যাব? আপনি সেই তখন থেকে এক ধরনের প্রশ্ন করে যাচ্ছেন। এই লেওড়া, পরোটাকে নিব না বে, পরোটাকে নিব না বাড়া, তুই তো একটা পরোটা কিনছি না বে, সবাই তখন থেকে প্রশ্ন করে যাচ্ছি লেওড়া, যাই বাস ভরে দিব। আচ্ছা রাজুদা, এতগুলো দোকান থাকতে সবাই আপনার দোকানে কেন ভিড় করছে? এর কি কোনো মূল রহস্য আছে, কোনো খাজানা আছে? হাজার হাজার দোকান থাকতে ডাক্তার, ম্যাডাম, পুলিশ সবাই আপনার দোকানেই ভিড় করছে, এর কারণ কি? সে আমি জানি না দাদা, তবে আমার এখানে মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, রায়পুর, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, আমেরিকা, সৌদি আরব সব জায়গা থেকে পরোটা খেতে আসে। বাড়ার বাল, পরশু দিনকে তো বিল গেটস এসেছিল আমাদের বাড়িতে ডাইরেক্ট পরোটা খাওয়ার জন্য শুধু। এই শালা শান্তির ছেলে বালের ঝাট, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, পরোটা আসার কোনো নাম নেই। আমাদের কি দাম বলে কিছু নেই নাকি? হ্যাঁ, এখন দোকান টোকান ভেঙে চালিয়ে দিও বলে দিচ্ছি। দেখুন না দাদা, দেখুন আমাদেরকে ব্যবসা করে খেতে দিচ্ছেন না, একটু সরান না। তিনি তো এসে একদম মুখের সামনে ধমাস মতো দাঁড়িয়ে গেছে, তো দাঁড়িয়েই গেছে, এনাকে কেউ একটু সরান তো। রাজুদা, আমার শেষ কোশ্চেন, মানে শেষ প্রশ্ন। তোর মায়ের ভাতা শান্তির ছেলে একটা তো পরোটা খাচ্ছে না, তখন থেকে বক 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 করে যাচ্ছে। ভাই এখনই জেলে যা, নইলে কিন্তু বাঁশ নিয়ে ফাটতে লাল করে দিয়ে বলে দিলাম, এই মাত্র চলে যা বলে দিচ্ছি। আর আমি সবার কানে কানে শুনতে পেয়েছি, যা ভ্লগার গুলো আপনার এখানে আসে, আপনি নাকি সবাইকে অসম্মান করে গালাগালি করেন, মারতে চান। পাবলিক কি করবো, এই লেওড়া সাংবাদিককে কি করবো বলুন তো? এ লেওড়া হরিদাস পাল, কাজ কাম করে খেতে পারছিস না বাড়া, আমার পিছনে এতক্ষণ থেকে লেগে আছিস। যা বলে ভাগ ভাগ বলছি, ভাগ। আরেকটি কথা রাজুদা, আপনি বলছেন সবাইকে তেল নাকি ব্যবহার করেন না, তবে ওই পাশের কচুরিওয়ালা গুলো বলছে তেল ছাড়া নাকি পরোটাই হয় না। এটা নাকি আপনি ডুপ্লিসিটি করে সবাইকে শোনাচ্ছেন, বিনা তেলের পরোটা, আর আপনি নাকি ঠিকই পরোটায় তেল দিচ্ছেন। মারে বাড়া, এবার তো রেহাই হলো না। ভাই বলা আমার তুষেরে এক অপমান করার পর এখানে দাঁড়িয়ে আছিস বে। এ বাড়া, চ চ চ, 1 ঘন্টা লাইন লেগে যখন পরোটা পেলামই না, আর লেওড়া পরোটার দরকারও নেই, চল। হ্যাঁ 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 বাড়া, চ। এগুলো দোকানের জিন্দেগি তো আসবো না লেওটা, মরে গেলেও আসবো না। দুনিয়ায় অনেক পরোটা দোকান রয়েছে, সেখানে খাবো। এ তো দেখছি সাংবাদিক গুলো আমার পিছনে উড়ে পড়ে লেগেছে, ওদের জন্য সব কাস্টমার পালিয়ে তো চলে গেল। না, আজ থেকে এই জায়গায় আর ব্যবসা করবো না, অন্য কোথাও লুকিয়ে ব্যবসা করবো। এই যে রুটি রুটি রাজদার পরোটা। মন খারাপ করে বসে আছি, কি হয়েছে? বাড়ার বাল, কত আশা নিয়ে রাজুদার একটা ভিডিও করতে গেছিলাম, শালা সেটা ভাঙা মার দিয়ে তাড়িয়ে দিল বে। হ্যাঁ বে, তোরা কি ওই গরিব পরোটাওয়ালাটাকে ব্যবসা করে খেতে দিবি না বে? এতগুলো ব্লগার হয়ে গেছে, সঙ্গে আবার তুইও গেছিলিস, গাল দিয়েছে ভাই, খুব ভালো করেছে। তুইও যখন ওদের সঙ্গে, আর কি বলবো, ঠিক আছে। আইরে বাড়া, ওট ওট, ওই ভাইরাল কচুরিওয়ালা কাছে কচুরি খেতে যাচ্ছি বে, চল। না রে ফুটো, তুই একাই যা, ওই কচুরিওয়ালা যার সাংঘাতিক, আমাকে বাড়া বেঁধেই দিবে। আমরা তো খেতে যাবো, বাঁধবে কেন? তুই বুঝবি না রে বাড়া, তুই বুঝবি না। আমার মাথায় এখন ভিডিও করার নেশা উঠে গেছে বে, লেওড়া যেখানে পাচ্ছি খালি ভিডিওই করছি। আর সেই ভাইরাল কচুরিওয়ালার সামনে গিয়ে ভিডিও না করে থাকতে পারবো বল? আজ না হলে তুই একা চলেই যা, এরপরে আমি কোনোদিন না হয় যাবো। আচ্ছা ঠিক আছে। কি হলো রে, মুখের সামনে দাঁড়িয়ে গেলি কেন? বলতি লাদু ডাল পরোটা বিক্রি করতে এসছি গো, 10 টাকা দাও না, লাদু ডাল পরোটা খাবো। লাদু ডাল পরোটা খাবো না, না রোজগার করে খেয়ে গেলে কেন বালা? আমি তো এখন তো আল, আমি কি লোদগাল করতে পারবো? এখন তুমি আমাকে দাও 10 টাকা, বলো হে লোদগাল করে তোমাকে থপ টাকা থপ করে দিব মা। আচ্ছা যত বড় মুখ নেই তত বড় কথা। যা ঘর যা, ঘর গিয়ে ভাত খাবি, যা, টাকা পয়সা নেই, যা তো। দাও না বালা, আমলও তো খাওয়া লিখতে কলি নাকি, সবাই তো দাঁড়তে, তো আমিও দাবো, দাও 10 টাকাই তো চাইলাম। না, আমার কাছে কোনো টাকা নেই, যা তো। লেউলা, ছেলে জন্ম করে দিতে আর টাকা চাইলে নাকি নাই? তুই বালা জানোয়ার, আমার কাছ থেকে চেয়েও নিবে, আবার বাবার পকেট থেকে চুরিও করবে। বালা, মা তো টাকা দিলই না, এবার কি কলা দেয়?
না, মনে হচ্ছে দাদুর কাছে তাইতেই হবে। তোমার বয়স হয়েছে তারপরে কি কোটি দেখাচ্ছে গো? ছাড়ো তো, ভাল লাগছে না এসব। আগের মতো মজা কি এই বুড়ি বয়সে হবে? আসো না শোনা, আজকে না হয় আগের মতো জোয়ান হয়ে সেই কিলিম কিলিম খেলাগুলো খেলি। সেই দিনের কথাগুলো তোমার মনে নেই? কিস করতে গেলে 1 ঘন্টা পার হয়ে যেত। তা কি আর ভোলার গো? তাহলে আসো না একবার শোনা, তোমাকে আগের জামানায় নিয়ে যাবো। দাদু, ও দাদু, কি করতো? কেরে কেরে কি হলো ভাই? বলছি দাদু, আমায় 10টা টাকা দাও না গো, ওই বাইরে লাডু ডাল পরোটা বিক্রি করতে এতে। সব শালা 10টা টাকার জন্য এইভাবে তোরা হুট করে ঢুকে গেছিস? বাড়া, কে কোন অবস্থায় আছে দেখতে হবে না ভাই? লেওলা, আমি কি অত থপ জানি নাকি? 10টা টাকা দরকার ছিল বলে তোমার কাছে আতলাম। না না, কোনো টাকা নেই, যা যা যা। প্লিজ দাদু, প্লিজ আমাকে 10টা টাকা দাও প্লিজ। তোমার কমল হাত মাত সব টিপে দিব, দলকালে ওটাও টিপে দিবে দাদু। প্লিজ আমাকে 10 টাকা দাও। বললাম না কোনো টাকা নেই, যা। তুমি কি জানো না এসব করতে গেলে দরজাটা লাগিয়ে করতে হয়? পুরা মারটা ধুর বাড়া। কিলে পাতা তল লাদু দাল পকেট পলতা কে আতি? আমার মনে হয় আল দেওয়া হলো, নালে তুই একাই তোলে দা। কেন কেন এমন কি হলো তে দাবি না? লেওলা, মাল কাতে তাইলাম, মাও দিল না, তাই ভাবলাম দাদুর কাতে না হয় গিয়ে দেখি। লেওলার দাদু দাদির সঙ্গে পক পক করছিল, আর আমি বলা সেই সময় ঢুকে গেছি। তারপর কি হলো? আল কি হবে, দাদু লাগে আমাকে তাড়িয়ে দিল ঘর থেকে। তাল মানে তোর দাদু তোকে 10টা টাকাটা দিল না? না বলা দিল না, আজকের মতো তুই একাই তোলে দা। লেওলা আমার কাছে 10 টাকা আতে না তো সেটা দিয়ে দুজন খাবো, বুঝলি? তুই সত্যি আমায় খাওয়াবি? হ্যাঁ বলা, খাওয়াবো তো। কিরে ল্যাংচা, ফুটোকে দেখেছিস? ফুটোকে সকাল থেকে আমরা ফোন করছি, একবার ফোন তুলছে না। আরে পল্টু, দেখেছি তো সকাল সকাল ওই ভাইরাল কচুরিওয়ালার দোকান গিয়েছে কচুরি খেতে। লেওড়া, মালটা একা একা কচুরি খেতে চলে গেল, একবারও আমাদেরকে যাওয়ার জন্য বললো না। ওর ইচ্ছা হয়েছে ও গিয়েছে, তোর ইচ্ছা হচ্ছে তুই চলে যা, কারো পেছন ধরে কি আছে? আমি তো এইমাত্র রাজুদের পরোটা খেতে গেছিলাম। আচ্ছা ও মা, সত্যি নাকি? তা পরোটা কেমন লাগলো? বার আর নাকি কেমন খেতে লাগলো? 1 ঘন্টা লাইনে থাকার পরও একটা পরোটা খেতে পেলাম না বে। যতগুলো ব্লগার ছিল সবাই লেওড়া রাজুদাকে ঘেরে বসে আছে, কেউ এটা কোশ্চেন করছে, কেউ ওটা প্রশ্ন করছে, আর খরিদ্দার গুলো গান মারাচ্ছে। একটা পরোটা খেতে পাইনি, শেষমেশ ঘুরে এসেছি। ও বাবা, এই অবস্থা? না, তাহলে তো ওই ভাইরাল কচুরিওয়ালার কাছে যাওয়া যাবে না। 1 ঘন্টা লাইন লেগে যদি রাজুদার পরোটা না খেতে পাস, তাহলে তো মনে হচ্ছে ভাইরাল কচুরিওয়ালার সঙ্গে ভোর থেকে লাইন লেগে দিলে তো কচুরি খেতে পাবো না বে। কে জানে, উপরওয়ালাই জানে। যা গিয়ে দেখ, খেলে খাবি, আর নয় খেলে হেগে চলে আসবি।